বন্ধুরা, দোল পূর্ণিমা হিন্দু শাস্ত্রে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন। দোলের দিন সন্ধ্যাবেলায় আপনারা আরতি করে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানোর পর রাতে ঘুমাতে যাবার আগে কিন্তু একটু হলেও এই খাবারটি মুখে দিতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, সামনেই দোল পূর্ণিমা, একটু হলেও আপনারা মুখে দিন এই খাবারটি, কারণ শাস্ত্র অনুসারে এই খাবারটি একটু হলেও সবাইকে খেতে হয় দোল পূর্ণিমার দিন। এতে শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং সারাটা বছর আপনারা সুস্থ ও নীরোগ থাকবেন। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন দুটি খাবারের কথা বলবো যা আপনাদের এই বিশেষ দিনে একটু হলেও খেতে হবে, এবং সাথে বন্ধুরা আপনাদের জানাবো এই দিন কোন রঙের আবির আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পায়ে দিলে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় রাধারানীর জয় অবশ্যই লিখুন। এই রাধারানী একমাত্র যার কথা স্বয়ং শ্রীকৃষ্ণও ফেলতে পারেন না। সেই রাধারানী অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। এবং বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথিতে ভগবান ধনী গরিব বিচার না করে সবার উপর তার কৃপা বর্ষণ করেন, তা আমরা সকলেই জানি। তার প্রেমের রঙে রাঙিয়ে তোলেন সকলকে। তাই সেই থেকে এই দোল উৎসবের প্রচলন শুরু হয়। তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে যদি আবির না দেন, তাহলে এই দোল উৎসব সম্পূর্ণ বৃথাই থেকে যাবে। তাই এই দিনে বন্ধুরা, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গোলাপি রঙের আবির নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর শ্রীচরণে আবির নিবেদন করবেন। এবং এই আবির অর্পণ করার সময় আপনারা এই মন্ত্রটি বলবেন: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এবং এরপর আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে একটি তুলসীর মালা নিবেদন করবেন। এরপর আপনার স্বাদ ও সাধ্য অনুযায়ী ভগবানকে ফুল ফল ও ভোগ নিবেদন করবেন। তারপর বন্ধুরা, ভগবানের পায়ে যে আবির দিয়েছিলেন সেই গোলাপি বর্ণের আবির একটি ছোট পাত্রে নিয়ে সেই আবির বাড়ির ছোট বড় সকল সদস্যের কপালে পরিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, যেন এই আবিরটি কোনো ব্যক্তির পায়ে এসে না পড়ে। এবং আপনারা যারা যারা এই দিন উপবাস রাখবেন, তারা সন্ধ্যাবেলায় অবশ্যই উপবাস রেখে ভগবানের সন্ধ্যা আরতি করার পর ফল মূল মিষ্টি গ্রহণ করবেন এবং এর পরদিন অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। কিন্তু যারা অসুস্থ বা গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা উপবাস করতে পারছেন না বা উপবাস রাখা তাদের জন্য বাঞ্ছনীয় নয়, তারা সারাদিন ফল মূল দুধ গ্রহণ করে উপবাস পালন করতে পারবেন। তাদের ক্ষেত্রে একদম নির্জলা উপবাস রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। বন্ধুরা, এই বিশেষ পুণ্য লগ্নে আপনারা নারকেল অবশ্যই খাবেন, এক টুকরো হলেও খাবেন। এবং নারকেলকে শ্রীফল বলা হয় আমরা সবাই জানি। শাস্ত্র মতে নারকেল ভীষণ শুভ একটি ফল। এই দিন তাই এক টুকরো নারকেল মুখে অবশ্যই তুলবেন। এতে বিভিন্ন গ্রহদোষ ও অভিশাপ নাশ হয়ে যায়। অবশ্যই যেসব গর্ভবতী মায়েদের নারকেলে অ্যালার্জি আছে তারা না খেতেও পারেন, এতে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে ভগবানের প্রসাদ গ্রহণেও শুভ ফল পাবেন তারা। আর যাদের কোনো প্রকার অসুবিধা নেই, তারা এই দিন এই খাবারটি খেতে একদমই ভুলবেন না। এছাড়া বন্ধুরা, এই দিনে কোনো প্রকার আমিষ খাবার একদমই খাবেন না। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনারা আরেকটি জিনিসও এই দিন গ্রহণ করবেন, তা হলো ছোলা বা ফুট কড়াই। হ্যাঁ বন্ধুরা, দোলযাত্রার দিন ভগবানকে সকালবেলা এই বিশেষ খাবারটি ভোগের সাথে অর্পণ করবেন এবং তা প্রসাদ রূপে পুজোর শেষে সবাই একটু হলেও খাবেন। বন্ধুরা,
এই দিনে এই খাবারটি খেলে মানুষের নবগ্রহ দোষ কেটে যায় এবং নারকেল এই দিন পুজোয় অর্পণ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন, ফলে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দোলযাত্রা আপনাদের খুব ভালো কাটুক এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।